আমার কাছে ট্যুর মানে হচ্ছে আমার গ্রামের বাড়িতে যাওয়া, বাবা মার সাথে সময় কাটানো। এর থেকে ভালো ট্যুর আমি হয়তো অন্য কোথাও গেলে দিতে পারবো না বা এনজয় করতে পারবো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি বাড়ি যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে বারান্দার গাছগুলিকে দেখা। এমনিতে আমার মনটা ভীষণ খারাপ, আমার বারান্দার অনেকগুলি গাছ মারা গিয়েছে। এই যে বড় দুইটা পুঁইশাক গাছ দেখছেন, এই দুইটা গাছও হলুদ হয়ে গেছে। গোড়ার মাটিগুলো জোরজোড়া করে দিয়েছি, পাতাগুলো ছেটে দিয়েছি, জানি না ঠিক হবে কিনা। আর অনেকগুলি গাছে ঝিমিয়ে গেছে। শীত আসার আগে এই অবস্থা, পুরোপুরি শীত পড়লে কি হবে জানি না। তারপরে গাছগুলোকে আমি পানি দিয়ে দিচ্ছি। অনেক দিন আমি থাকবো না, অনেক দিনের জন্য আমি ঢাকার বাইরে যাচ্ছি না, ফিরে এসে গাছগুলোকে ঠিক মতো পাবো কিনা। তারপরে যে নাস্তা করতে চলে আসলাম। আজকে আমি নাস্তায় বাটার বান, চা আর ডিম খাবো। দুইটা ডিম আমি বসিয়ে দিয়েছি, এগুলোকে আমি হাফ বয়েল করে নিয়েছি। তারপর এই যে আমার নাস্তা রেডি হয়ে গেছে। এর মাঝখানে খালা চলে এসেছে। খালাকে কালকেই বলে রেখেছি আজকে যেন তাড়াতাড়ি আসে। আমি যেহেতু ঢাকার বাইরে যাব, অনেক খাবার দাবার আছে ফ্রিজে, খালাকে ওগুলো দিয়ে দিব। নাস্তার মাঝখানে ড্রাইভার আঙ্কেল আমাকে ফোন দিয়েছে, উনি নিচে চলে এসেছে। আমি রেডি ছিলাম, জাস্ট নাস্তাটা করে বোরখা পরে আমি চলে যাব। তো এই যে আমার সমস্ত মালপত্রগুলা গাড়িতে দিচ্ছেন ড্রাইভার আঙ্কেল আর খালায়। তারপরে আল্লাহর নাম নিয়ে আমি রওনা দিয়েছি। এর মাঝখানে আম্মা আমাকে ফোন দিয়েছে, আমি রওনা দিয়েছি কিনা আম্মার সঙ্গে কথা বলছিলাম। আমি সকাল থেকে কারোর সাথে আর কথা হয়নি, আম্মা জানতে চাচ্ছিলেন আর কি আমি রওনা দিয়েছি কিনা। তো আমি বলেছি রওনা দিয়েছি। বললো যে এত দেরি করে রওনা দিয়েছি কেন। আমি বললাম যে আমি রেডি ছিলাম, ড্রাইভার আঙ্কেল আসতে একটু দেরি করে ফেলেছে। আমি আঙ্কেলকে বলেছিলাম যে আঙ্কেল আপনি একটু সকাল সকাল আইসেন, কিন্তু ড্রাইভার আঙ্কেল বললো ওনার শরীর ভালো না, উনি এত সকালবেলা আসতে পারবে না। তো বাসা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আসতে ভীষণ জ্যাম ছিল। এর আগের বারও বাড়ি যাওয়ার সময় আমি এরকম একটা ঝামেলায় পড়েছি। রাস্তায় এত জ্যাম ছিল, এত সময় লেগেছিল বাড়িতে যাইতে। কথাটা মনে পড়লে আমার বাড়ি যেতে ইচ্ছা করে না বা লং জার্নি করতে ইচ্ছে করে না, কারণ আমি একদমই জার্নি করতে পারি না। তারপরে এই যে আমরা এখানে গাড়িতে গ্যাস নিতে নামলাম। অনেক দিন ধরে আসলে আমি বাড়ি যাব যাব করে আর যাওয়া হচ্ছিল না। 2 মাস ধরে আমি প্ল্যান করছিলাম, কিন্তু আমার কোনোভাবে যাওয়া হচ্ছে না, কাজকর্ম নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম। ফাইনালি আমি আজকে বাড়িতে যাচ্ছি। আমার সব ফ্রেন্ডরা যখন ট্যুরে যাচ্ছে আমাকে বললো যে চলো আমাদের সাথে ঘুরে আসো, তোমার যেহেতু মন টন খারাপ। কিন্তু আমি যাইনি। আমার কাছে ট্যুর মানে হচ্ছে আমার বাবা মার সাথে দেখা করা, আমার গ্রামের বাড়ি এসে কয়দিন থেকে যাই, এটা আমার কাছে সব থেকে বড় ট্যুর মনে হয়। কারণ আমি বাড়িতে এসে নিজের মতো করে এনজয় করতে পারি, বাবা মা ভাই বোনের সাথে দেখা হবে, এর থেকে বড় আর কি হতে পারে। জীবনে ঘোরার অনেক সময় পাবো, অনেক কিছু করতে পারবো, কিন্তু সবাই সবার জন্য বসে থাকবে না, সময় সবার জন্য বসে থাকবে না। দেখতে দেখতে আমাদের বাড়ির একেবারে কাছাকাছি চলে এসেছি। এই জায়গাগুলিতে আসলে না নিজের মধ্যে আলাদা রকম একটা শান্তি অনুভব হয়। এই জায়গাগুলির মধ্যে না কি যে একটা টান অনুভব হয়, মানে বলে বোঝাতে পারবো না। আমি একেবারে আমাদের বাড়ির ভিতরেই ঢুকে গেছি। এই যে আমাদের বাড়ির মসজিদ, কি একটা শান্তি। এটাই আমাদের বাড়ি। বাড়ি আসার সাথে সাথে আম্মা আমাকে 1 গ্লাস ডাবের পানি দিল। ডাবের পানি খেয়ে কিছুক্ষণ রেস্ট করে অনেকে আসছে কথাবার্তা বলে তারপরে যে ভাত খাচ্ছি। আজকে আম্মা ডাল, শোল মাছ আর গরু মাংস রান্না করেছে। তো সন্ধ্যার সময় আমি একটু বাসার সামনে হাঁটতে বেরিয়েছি। ভালোই শীত পড়েছে, আমি জানতাম না এত শীত পড়েছে বাড়িতে। তারপর সন্ধ্যার পরে আম্মা 1 কাপ চা বানিয়ে দিল। চাটা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি, কারণ আমি 2 দিন ঘুমাইনি।